শীতকাল আসলেই ওই যে শীতের শুরুতে কচি কচি পালং শাক আর পালং পনির হবে না, তাই কি হয়? নিরামিষ দিনে পালক পনির একদম রুটি পরোটার সঙ্গে পুরো জমে যায়। নমস্কার, আমি ঋতু। আমার আরও একটি ছোট্ট রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। একদম ফ্রেশ কচি কচি পালং শাক, যেটাকে ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি। এবার একটা কড়াইয়ে অল্প লবণ দিয়ে আর বেশ 10-15টা কাজু দিয়ে পালং শাকগুলোকে ওই মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য সিদ্ধ করতে দিয়ে দিলাম। খুব কচি তো, খুব একটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। ওই মিনিমাম 3-4 মিনিটের জন্য আমি রেখে দিলাম। এবার এদিকে আমি পনিরটাকে নিয়ে নিলাম। পনিরটাকে ওই কিউব আকারে ছোটো ছোটো টুকরো করে পিস করে নিলাম। অনেকেই বলে থাকে পালক পনির করতে গেলে ফ্রেশ ক্রিমের প্রয়োজন, বাটারের প্রয়োজন। আমি বলছি ওগুলো ছাড়াও অনেক টেস্টি হবে। তো যাই হোক, পনির কাটতে কাটতে এদিকে হয়ে গেছে পালং শাক সিদ্ধ। তো এটাকে ভালো করে জলটা ছেঁকে ঠান্ডা জলে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে আপনারা বরফও দিতে পারেন, তবে এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। নর্মাল ঘরের জলেই আমি এটাকে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখে ঠান্ডা হয়ে গেলে জলটা ভালো করে চিপড়ে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে কাজুগুলো সমেত দিয়ে এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তার সঙ্গে 3 থেকে 4টে মতন কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। এবার একটু সাদা তেল দিয়ে তার উপরে ওই 1 চামচ মতন ঘরের ঘি দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে তুলে নিলাম। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি পনিরগুলোকে খুব একটা কড়া করে ভাজিনি। তারপরে লবঙ্গ, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে ভেজে নিয়ে শুকনো লঙ্কার টুকরোও দিয়েছিলাম। এরপরে দিয়েছিলাম কিছু আদা কুচি, রসুন কুচি। ওটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচানো আর স্বাদ অনুসারে লবণ। ভালো করে ভেজে নিয়ে ওই 2 চামচ মতন আদা পেস্ট আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে ওই ঘরের যেসব রেগুলার মশলা সেটাকে এখানে অ্যাড করে দিলাম। জিরে, ধনে আর হলুদ। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এবার চলুন এতে দিয়ে দিলাম ওই যে পালংয়ের যে পেস্ট, সেটাই ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি যে মিক্সিং জার ধোয়ার যে জলটা, সেটাও এখানে আমি ভালো করে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম। মিনিমাম আমি এখানে 5 থেকে 6 মিনিট মতো নাড়াচাড়া করে অল্প একটু চিনি দিলাম, ওই 1/2 চামচ মতন স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য। খুব একটা কিন্তু মিষ্টি এতে হবে না। আর যারা একদমই পছন্দ করেন না, তারা চিনিটাকে স্কিপ করতে পারেন। পরিমাণ মতন জল দিয়ে যখন জলটা ফুটে গেল, একটু কস্তুরি মেথি দিয়ে দিলাম ওপর দিয়ে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে আমি মিনিমাম 5 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। ঢাকা খুলে নামাবার আগে, এই যে দেখে বুঝতেই পারছেন কতটা গাঢ় হয়েছে। নামাবার আগে আমি কিন্তু এখানে কোনো রকম ফ্রেশ ক্রিম বা বাটার দিইনি। আপনারা চাইলে এগুলোকে দিতে পারেন, তবে আমি দিইনি। নামাবার আগে সামান্য ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখাবে পরের আরও ছোট্ট রান্নার সঙ্গে। টাটা।